হ্যালো বন্ধু, আমি চন্দনা। আজকের অনুগল্প থাকছে পটল তুলেছে। এই যে বাজারের ব্যাগটা দেবে, আমি বাজারে যাব তো, অনেক বেলা হয়ে যাচ্ছে, আমাকেও তো কাজকর্মে যেতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। বাজারে ঢুকতেই নন্দর সঙ্গে দেখা। নন্দন বলল, পটল পটল তুলেছে আজকে। কি বলছিস? পটল পটল তুলেছে? সে যাই হোক, তার তো অনেকটা বয়স হলো, এই 70-এর কাছাকাছি। ঠিক আছে, চলতে ফিরতে যদি চলে যায়, যেতে তো হবেই আমাদের। ভালোই তো, এখন চলতে ফিরতে যাওয়াটাই পুণ্যবান বলে মনে করি। যাক, পটল পটল তুলেছে। আরে কি বলছো তুমি? আমি তো সেই কথা বলছি না, আমি বলেছি পটলদা আজকে 3-3.5 কিলো পটল কিনেছে বাজার থেকে। সে কি, এত পটল দিয়ে কি হবে? আরে আজকে ওদের বাড়িতে আমাদের আমন্ত্রণ, তোমাকেও যেতে বলেছে, তাই আমি তোমাকে বললাম। বলল ওর বৌদি আজকে পটলের দোরমা, পটল পোস্ত, দই পটল, আরও কত কিছু পটল দিয়ে বানাবে। তুমি কি জানো? আমারও খুব খাওয়ার স্বাদ ইচ্ছে। চলো না, আজকে রাতের খাবারটা আমরা ওখানে মজা করতে করতে খাবো। এসো এসো, আজকে চলে এসো সন্ধ্যার আড্ডায়। ঠিক আছে, আমারও পটল পোস্ত, পটলের দোরমা খেতে ভালোই লাগে। যাবো যাবো যাবো। ও নন্দনদা, আসছো তো? চলো চলো, এগিয়ে চলো পটলদার বাড়িতে। আরে পটলদার বাড়িতে পৌঁছে দেখছি এক গাদা লোকজন ভিড়। ও কি সবাইকে খাওয়াবে এই 3.5 কিলো পটল দিয়ে? বুঝতে পারছি না। তারপরে দেখছি সবার মুখটা যেন থমথম ফিসফিস করছে, কেউ কিছু বলছে না। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রত্নাদি যেন হাউ হাউ করে কাঁদছে। কি হচ্ছে, কি হচ্ছে বৌদি তোমার? কি হচ্ছে, কাঁদছো কেন? আয়, কি বলবো কি বলবো, আজকে ওর পটল খাওয়ার এত ইচ্ছে, আমাকে বলল বাজার থেকে এতগুলো পটল এনে পটল পোস্ত, পটল ভাপা, দই পটল, কত কিছু করে দুপুরের খাওয়ালাম ওকে আমি। খাওয়ার পরে ও যখন বিছনায় গেল, তখন তখন ওকে আমি কিছুক্ষণ বাদে জল দিতে গিয়ে ডাকলাম, আর সাড়া দিচ্ছে না, আর সাড়া দিচ্ছে না। সিং হার্ট অ্যাটাক হয়ে গেল। আমি কি করব বলো, এখন আমি কি করব? এখন তো আমি কিছুই বুঝতে পারছি না। কেন ওকে পটল খাওয়ালাম? কেঁদো না বৌদি, কেঁদো না। জীবনেতে সবাই যেতে হবে, কেউ আগে আর কেউ পছে। স্মৃতির শরীর বড় বেশি দাবি করে, জুড়ে থাকে শুধুই মনের চেতনা। প্রতিটি স্পন্দন আমরা অনুভব করি, এড়ানো যায় না আপত্তি থাকা সত্ত্বেও। বৌদি কেঁদো না। আগুনে পড়ছে সব দেহ, মাংস, মেয়ে, ধারের কাঠামো, জমেছে ছায়ের স্তূপ, অবশেষে উড়ে যাবে ঝোড়ো হাওয়ায়। স্মৃতির শরীরটুকু শুধু থাকবে পড়ে অব্যহীন।
তবুও চায় না তাকে ফেরানো। চেতনার আবেগে নগ্ন হয়ে যায়, জুড়ে থাকে সমাজের যত নিয়ম। পঞ্চভূতে মিশেছে শরীর, শীতের শরীর নিবিড় নিভিতে খুঁজে পায় অক্ষর স্মৃতি। কেঁদো না বৌদি, কেঁদো না, কেউ আগে কেউ পরে তো যেতেই হবে। তো রাজার মতো গেল পটলদা, রাজার মতো গেল। পটলদা বড় ভালো লোক ছিল, সবাইকে খাওয়াতে ভালোবাসতো। আজ যে ইয়ার্কিটা সত্যি হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। নন্দন, আমাকে ক্ষমা করো। স্বয়ং ভগবান নিয়তি এটা কি করালো যে পটল আজ পটল তুলেছে? আমি তো মজা করে বলেছিলাম, সত্যি হবে তাহলে তো বলতাম না। নমস্কার বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা। পাশে থেকো, লাইক কমেন্ট দিও, এক রাশ ভালোবাসা নিও।